লিটনস নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি একটা খুব সুন্দর প্যাটার্ন দেখাবো। এটা তোমার বিশেষ করে মেয়েদের সোয়েটারেই ভালো লাগে। এটা প্যাটার্নটার নাম হলো হানিকম। আমি এখানে 20 ঘর তুললাম। 20 ঘর তুলে আমি 2 কাটা সোজা উল্টা বুনেছি। বুনে এবার সোজার দিকে প্যাটার্নটা করব। এখানে আমি 20 ঘর নিয়েছি। দেখতে মানে একটু টাইট হয়ে গেছে প্যাটার্নটা, একটু টাইট। এই প্যাটার্নে সোয়েটার করতে হলে একটু বেশি ঘর নিতে হবে। সাইডের ঘরটাকে আমি প্রথমে সোজা তুলে নেব। সোজা তুলে তারপর দেখো এদিকের ঘর এদিকে যাবে, এদিকের ঘর এদিকে যাবে। এখানে কেবল হবে, এখানে কেবল হবে, দুটো ঘরে কেবল হবে। প্রথম ঘরটাকে আমি তুলে নিলাম। তারপর এখানে যে দ্বিতীয় ঘর, এই দ্বিতীয় ঘরে কেবল হবে। দ্বিতীয় ঘরটাকে আমি আগে বুনে নিলাম। বুনে দুটো ঘরে কেবল হচ্ছে, বুনে নিয়ে পরের ঘরটাকে সোজা বুনলাম। এবার এখানে যে দুটো ঘর, এই দুটো ঘরে আবার কেবল হবে। এদিকের বাঁদিকের ঘর ডান দিকে আসবে, ডান দিকের ঘর বাঁ দিকে যাবে। এই কথাটা মাথায় রাখবে। বাঁদিকের ঘর ডান দিকে আসবে, ডান দিকের ঘর বাঁ দিকে যাবে। আমার বাঁ দিকের ঘর ডান দিকে আসলো, এখন ডান দিকের ঘর বাঁ দিকে যাবে। এই দুটোর মধ্যে কেবল হবে। কেবল হবে কীরকম? এই ঘরটাকে আমি কাঁটা থেকে বের করে সামনের দিকে রাখবো। এই দেখো আমি সামনের দিকে টিপে রেখেছি। আর দ্বিতীয় ঘরটাকে আমি পরে বুনলাম। এবার আগের ঘরটাকে আমি কাঁটা থেকে বের করে, আঙ্গুল থেকে বের করে কাঁটায় তুললাম। কাঁটায় তুলে আমি এটা সোজা বুনলাম। এই যে ডান দিকের ঘরটা বাঁ দিকে যাচ্ছে। এই যে এটা হলো বাঁ দিকের ঘর। বাঁ দিকের ঘর এবার ডান দিকে আসবে। ডান দিকে আসবে কীরকম? আগের ঘরটা পেছনে রাখবে আর পরের ঘরটাকে সামনের দিক থেকে ডান দিকে আনবে। পরের ঘরটা আমি কাঁটায় তুলে নিলাম, তুলে নিয়ে সোজা বুনলাম। এবার কি হবে মাথায় রাখবে, এবার ডান দিকের ঘর বাঁ দিকে যাবে, বাঁ দিকের ঘর ডান দিকে আসবে। এই ঘরটা, এই দুটো ঘরের মধ্যে কেবল হবে কীরকম? ডান দিকের ঘরটা সামনের দিকে আমি আঙ্গুলে টিপে রাখবো। টিপে রেখে পরের ঘরটাকে আমি পেছন দিক থেকে সোজা বুনবো। সোজা বুনে প্রথম ঘরটাকে আমি কাঁটায় তুলে সোজা বুনবো। দুটো ঘরের মধ্যে কেবল হবে। এই প্যাটার্নটা এরকম, দুটো ঘরে কেবল হয়। এবার বাঁ দিকের ঘর ডান দিকে আসবে। বাঁ দিকের ঘর ডান দিকে আসতে হলে কি হয়? এই যে মোটা বোনাটা, এটা সামনের দিকে রাখতে হবে। কাজেই আগের ঘরটাকে পেছন দিকে রাখবে আর পরের ঘরটা আগে বুনবে। বুনে ঘরটাকে তুলে নিলাম, তুলে সোজা বুনলাম। দেখো এটা একটু খেয়াল করলে বুঝতে পারবে। এবার কি হবে? ডান দিকের ঘর বাঁ দিকে যাবে, ডান দিকের ঘর বাঁ দিকে যাবে। মনে রাখবে এই ঘরটাকে আমি বাঁ দিকে যাবে তো সামনের দিকে রাখবো, রেখে পরের ঘরটাকে আগে বুনবো পেছন দিক থেকে। বুনে যে ঘরটাকে আঙ্গুল টিপে রেখেছি এটা আমি কাঁটায় তুলবো, তুলে সোজা বুনবো। এবার বাঁ দিকের ঘর ডান দিকে আসবে কীরকম? আচ্ছা, এই যে ডান দিকের ঘরটা বাঁ দিকে গেল। এবার দেখো, লক্ষ্য করো, বাঁ দিকের ঘর ডান দিকে আসবে।
মোটা জিনিসগুলি খেয়াল করবে। এখন এই ঘরটাকে আমি পেছনে রাখবো, রেখে সামনে আসতে হলে, ডান দিকে আসতে গেলে সামনের দিকে আসতে হবে। এটা বাঁ দিকের ঘরটা আমি সামনের দিক থেকে সোজা বুনবো। বুনে আঙ্গুলে টিপে রাখা ঘরটাকে আমি পরে সোজা বুনবো, পরে সোজা বুনবো। সবসময় ভেতরে যে দুটো ঘর এগুলি পরে বুনতে হয়, আর এই মোটা ঘরগুলো আগে বুনতে হয়। এবার এটা ডান দিকের ঘর, এটা কিন্তু ডান দিকের ঘর, খেয়াল রাখো। ডান দিকের ঘরটা আমি সামনের দিকে রাখবো, কাঁটা থেকে বের করে সামনের দিকে আমি আঙ্গুলে টিপে রাখবো। টিপে রেখে ভেতরের যে ঘরটা এটাকে আমি আগে বুনবো পেছন দিক থেকে। তোমাদের যদি আঙ্গুলে টিপে রাখতে অসুবিধা হয় তো স্পেয়ার নিডল একটা নেবে, সেটাতে রেখে দেবে। ঘরটা আমি কাটা তুললাম, তুলে সোজা বুনলাম, বাঁদিকে গেল। এবার এটা বাঁদিকের ঘর ডান দিকে আসবে, আর এটা ভেতরের ঘরটা, ভেতরের ঘর সবসময় পেছন দিক থেকে বুনবে। বুনে বাঁদিকের ঘরটা সামনের দিক থেকে সোজা বুনবে। সোজা বুনে এই ঘরটাকে, ভেতরের যে ঘর এটাকে পেছন দিক থেকে আমি কাটায় তুলে সোজা বুনব, শেষে এক সোজা। এটা লক্ষ্য করো যে ভেতরে যে বরফির যে ভেতরের দুটো ঘর, এই দুটো ঘর কিন্তু পেছন দিক থেকে সবসময় বোনা হবে, আর এই ঘরগুলো সামনের দিক থেকে হবে। এই ঘরগুলো যদি তুমি পেছন দিক থেকে বোনো তখন এই জিনিসটা, বরফিটা হবে না। পেছনের কাটা সব উল্টো, সব উল্টো। এবার আমার 3 নম্বর কাটা। 3 নম্বর কাটা, প্রথম ঘরটা তুলে নেবে, তুলে নিয়ে এই যে ডান দিকের ঘর বাঁ দিকে যাবে, বাঁ দিকের ঘর ডান দিকে যাবে। এটা ভালো করে খেয়াল করো, ডান দিকের ঘর বাঁ দিকে যাবে, বাঁ দিকের ঘর ডান দিকে আসবে। এই ডান দিকের ঘর এটা, আর এটা সামনের দিকে রাখবে। রেখে ভেতরের যে দুটো ঘর এটা আমি এটার পেছন দিক থেকে সোজা বুনবো। প্রথম ঘরটাকে আমি কাটায় তুলে নিলাম, কাটায় তুলে নিয়ে সোজা বুনলাম। এরপর এই যে এখানে বাঁদিকের দুটো ঘর, বাঁদিকের ঘর, এই ঘরটাকে আমি পেছন দিকে রাখবো। রেখে এই ঘরটাকে, বাঁদিকের ঘরটাকে ডান দিকে আনবো, ডান দিকে আনলাম। এখন আঙ্গুলের চেপে রাখা ঘরটাকে আমি তুললাম, তুললে সোজা বুনলাম। যে ডান দিকের ঘর বাঁ দিকে গেছিলো, এখানে এই যে ডান দিকের ঘরটা সামনের দিক থেকে বাঁ দিকে যাচ্ছে কিন্তু সামনে এখানে আঙ্গুলে টিপে রাখবো। রেখে ভেতরের ঘরটাকে আমি পেছন দিক থেকে সোজা বুনবো। সোজা বুনে আঙ্গুলের চেপে রাখা ঘরটাকে আমি কাটায় তুলে নেব, তুলে নিয়ে সোজা বুনবো। এবার বাঁদিকের মোটা ঘরটা এটা আমি ডান দিকে আনবো, আর ভেতরের যে ঘর এটাকে আমি আঙ্গুলে পেছন দিক থেকে চেপে রাখবো। এটাকে আমি সোজা বুনবো। জায়গাটা চেঞ্জ হবে, প্রথম কাটা যেভাবে করেছো একইভাবে করবে, কিন্তু তোমার জায়গাটা চেঞ্জ হচ্ছে, দেখো সবসময় জায়গাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এবার ডান দিকের ঘরটা সামনের দিকে আঙ্গুলে চেপে রাখবে, চেপে রেখে ভেতরের ঘরটাকে আগে বুনবে। আগে বুনে আঙ্গুলে চেপে রাখা ঘরটাকে কাটায় তুলবে, তুলে সোজা বুনবে।
এবার বাঁদিকে যে মোটা ঘরটাকে ফলো করবে। এই ঘরটাকে আমি সামনের দিকে ডান দিকে আসবে, আর ভেতরের যে গর্তের মধ্যে যে ঘরগুলো এটাকে আমি পেছন দিকে রাখবো। রেখে বাঁ দিকের ঘরটাকে আমি আগে সোজা বুনবো। বুনে এটাকে আমি কাটা তুলবো, তুলে সোজা বুনবো। তারপর এই যে মোটা ঘরটা এটাকে আমি ডান দিকের ঘরটা বাঁ দিকে যাবে, গিয়ে ভেতরের ঘরটাকে আমি আগে বুনবো। আগে বুনে এই ঘরটাকে কাটায় তুলে সোজা বুনবো। এবার ভেতরের যে ঘরটা এটা পেছন দিকে রাখবো, রেখে বাঁ দিকের মোটা ঘরটাকে আগে বুনবো। আগে বুনে এটা কাটায় তুলবো, তুলে সোজা বুনবো। এবার এই যে ডান দিকের ঘরটাকে আমি কাটায় সামনের দিকে রাখবো, রেখে ভেতরের ঘরটাকে আমি আগে বুনবো। আগে বুনে আঙ্গুলে চেপে রাখা ঘরটাকে কাটায় তুলে সোজা বুনবো। তো সাইডের ঘরটা সোজা। দেখো জায়গাটা কীরকম জিগজাগ হচ্ছে, একই জায়গায় হচ্ছে না। এটা হলো 3 নম্বর কাটা। 1 নম্বর কাটা আর 3 নম্বর কাটার মধ্যে প্যাটার্ন, আর 2 নম্বর কাটা 4 নম্বর কাটা উল্টো, এই 4 কাটার প্যাটার্ন। এবার দেখতে কিন্তু খুব ভালো লাগছে। একটু খেয়াল করবে কোন দিকের ঘরটা কোন দিকে যাবে, আর ধরতে পারবে। তুমি যদি উল্টাপাল্টা করো তোমার ধরতে পারবে, ধরে তখন এটা খুলে নেবে, খুলে আবার করবে। দেখো কি সুন্দর প্যাটার্নটা। আর যদি তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এখানে শেষ করছি। ভালো থেকো।